আজ বানাচ্ছি নিরামিষ মুগ ডাল দিয়ে আলুর দম। তো চলুন ঝটপট করে বানিয়ে নেওয়া যাক। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আজও একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে নিরামিষ ডাল দিয়ে মুগ ডাল দিয়ে আলুর দম। এই যে প্রথমে মুগ ডাল আর এলাচ দারুচিনি দিয়ে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে। ভেজে সেটাকে একটা মিক্সির মধ্যে দিয়ে সুন্দর করে গুঁড়ো করে নিতে হবে, একদম আটার মতো করে। আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, আর কিছুটা আলু ছোট ছোট করে কেটে খোসা ছাড়িয়ে নিয়েছি, সেগুলোকে লালচে করে ভেজে নেব। এই যে ভাজা হয়ে গেছে, এবারে সেগুলো তুলে নেব। আর যে তেল ছিল সেই তেলে অল্প করে তেল দিয়ে লঙ্কা, তেজপাতা, গরম মশলা, একটা ফোড়ন দিয়ে টমেটো আর কিছু আদা দিয়ে দিয়েছি। এবার অনবরত নাড়ব। যখন একটু টমেটো আর আদা লালচে হয়ে আসবে তখন বেসিক যে মশলাগুলো থাকে, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে সাথে সাথে একটু কিছুটা জল দিয়ে দিতে হবে, না হলে কিন্তু মশলা পুড়ে যাবে। এই যে এখানে অল্প জল দিয়ে দিলাম। কাজু পেস্ট করে রেখেছিলাম, তার সাথে সামান্য টক দই দিয়েছি, দিয়ে মশলার মধ্যে দিয়ে দিলাম। আর ওই যে আগে থেকে যে আলু ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে আবার অনবরত নাড়বো যতক্ষণ না তেল ছাড়ে। যে মোটামুটি তেল ছেড়ে এসছে, সাথে এখানে লবণ দিয়ে দিচ্ছি। আর ওই আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম যে মুগ ডাল, সেই মুগ ডাল দিয়ে দেবো, দিয়ে আবার নাড়তে থাকবো। এখানে একটু সময় ধরে নাড়তে হবে। বেশ কষা কষা হয়ে আসবে যখন, তখন বুঝে নিতে হবে যে কষানো কমপ্লিট হয়ে এসছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। এখানে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, ডাল কিন্তু মানে ঘন হয়ে আসবে সেই জন্য একটু জলের পরিমাণ বেশি দিয়ে বেশ আধা ঘন্টার মতো আমি এখানে, আধা ঘন্টা না 20 মিনিটের মতো আমি ফুটিয়েছিলাম। ঢাকা দিয়ে দিলাম। এবার 20 মিনিটের মতো ফোটানোর পরে এই যে বেশ গাঢ় হয়ে এসছে। আর এখানে এবার দিয়ে দেব কিছু কেশরি মেথি। আর নামানোর আগে একটু ঘি দিয়ে নামিয়ে নিয়েছিলাম। খেতে কিন্তু খুব দুর্দান্ত হয়েছিল। যদি রেসিপি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন, আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আর নামানোর আগে ঘি আর অল্প করে চিনি দিয়েছিলাম। তো আজ এ পর্যন্তই। নেক্সট দিন আবার কোনো অন্য ভিডিও নিয়ে চলে আসব। যদি রেসিপি ভালো লাগে, খুব বেশি ভালো লাগে, তাহলে শেয়ার করে রেখে দেবেন, পরবর্তীতে এভাবে রান্না করবেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে।